নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই বেশ ভালো আছেন। আমরা কিন্তু বেশ ভালো আছি। তো অনেক দিন পর, প্রায় ওই 5-6 দিন পর আর কি ভিডিও নিয়ে হাজির হলাম। এই তো কালী পুজো গেল, ভাইফোঁটা গেল, সব মিলিয়ে আর কি ভিডিওটা করে উঠতে পারিনি। তো আজকে থেকে মনে জোর নিয়ে আবার শুরু করলাম, চেষ্টা করলাম ভিডিওটা করার। তো যেইটুখানি কি পেরেছি সেইটুখানি কি সেইভাবেই তোমাদের সঙ্গে তুলে ধরবো। জানি অত ভালো ভিডিও আমি করতে পারি না, এডিটিং করতে পারি না হয়তো ঠিক করে। তোমাদের হয়তো অনেকেরই আছে ভালোই লাগে না আমার ভিডিও দেখতে, যারা ভিডিও সামনে আসলে স্কিপ করে চলে যাও। তো যেইটুখানি পারি আমি সেরকমভাবে করার চেষ্টা করি। আরও যেহেতু একটা বাচ্চা আছে, সবসময় তো আমাকে ভিডিও নিয়ে পড়ে থাকলে হবে না, আগে তার পেছনে আমাকে টাইম দিতে হবে তারপরে। তো যাই হোক, অনেক বকবক করলাম প্রথমেই। তো চলো আজকে কিন্তু ভিডিওটা সকাল সকাল এই যে শুরু করে দিয়েছি চা থেকেই। তো সকালে তো দেখলেই চা করে খেয়ে নিয়েছিলাম, আর এদিকে ভাত আর ডালটা না সিদ্ধ বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম জামা প্যান্ট ধুতে। তো সকাল সকালই আর কি জামা প্যান্টটা ধুয়ে দিয়েছি। আর মা বাবা কালকে চলে গেছে, মা বাবা ভাই, তো ভাইফোঁটার দিনই আর কি চলে গেছে। আমি ভাইফোঁটা দিতে পারবো না এই বছর। আমি পারবো না বলতে, আমার ওই বাড়িতে আর কি বাপের বাড়িতে অসুস্থ চলছে, সে তো সেই কারণেই আর কি ভাইফোঁটা যেহেতু দিতে পারবো না, তো ওই জন্য আর থাকলো না, চলে গেছে কালকে ওরা। তো ওই জন্য আর আজকের থেকে শুরু করলাম ভিডিওটা। এদিকে দেখো আমার ডাল কিন্তু হয়ে গেছে, ডাল সোমবার দিয়েছি, আর গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো সেগুলো একটু এইভাবে না কেটে কেটে দিচ্ছিলাম। তো একটুখানি ঝাল কম করেই আমি তো রান্না করি সব সময়। তো লঙ্কাটা চিড়ে দিই, আজকে আর লঙ্কা চিড়ে দেওয়া হয়নি। ওই যখন সিদ্ধ হচ্ছিলো, সিদ্ধর পরেই আর কি লঙ্কাটা দিয়ে দিয়েছি গোটা গোটা, একদম সরু সরু লঙ্কা, ওই জন্য। তো ওইদিকে ডালও হয়ে গেছে। তো ডাল হয়ে যাওয়ার পরে তো ভাবলাম লাউয়ের তরকারিটা বসিয়ে দিই, কাটা হয়ে গেছে যেহেতু, তো সেই জন্য কিন্তু লাউয়ের তরকারিটাও বসিয়ে দিচ্ছি। তো যত সকাল সকাল রান্না হয়ে যাবে ততই ভালো, কারণ বেশি বেলা হয়ে গেলে না আমার রান্না করে, মানে আমি রান্না করে উঠতে পারি না, আর ভালো লাগে না। তখন মনে হয় যেন একটু রেস্ট নিতে পারতাম, ভালো লাগতো। তো ওই জন্য একবারে সব কাজবাজ কমপ্লিট করে কিন্তু রান্নাঘরতে বেরিয়ে পড়বো। তো সেজন্যই দেখো, তাও কিন্তু রান্না করতে করতে টুকিটাকি কাজ করতে হবে, কারণ এই রান্নার পিছনে দাঁড়িয়ে থাকলে কিন্তু আমার বাদবাকি কাজবাজ হবে না। তো এই যে শুধু রান্না করছি এও নয়, এর মধ্যে কিন্তু এটা ওটা মানে টুকিটাকি তো কাজ চলেই যাচ্ছে। আর এই পাশে দেখো মাছ ভাজা বসিয়েছিলাম, তো মাছগুলো ওই যে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে ভোলা মাছ, বড় যেই ভোলাগুলো, তো সেই জন্য আর কি আস্তে আস্তে ভেজে নিচ্ছি, একদম কড়া লাল লাল করে ভাজবো। তো মাছটা না অনেক দিন হয়ে গেছিলো, ওই জন্য আর কি ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি। ডিম সিদ্ধও করে নিয়েছি সঙ্গে। আর এদিকে দেখো ওল সিদ্ধ বসিয়েছি, মাছ দিয়ে করব। আর এদিকে দেখো ঝিঙের খোসা বাটা ভাজছি আর কি। তো তোমরা কে কে ঝিঙের খোসা বাটা এভাবে খেয়েছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো যারা যারা জানো না তাদেরকেই বলে দিচ্ছি কিভাবে করতে হয়। তো ঝিঙের খোসাটা না হালকা একটু সেদ্ধ করে নিয়ে যদি করা যায় বেশ ভালো হয়। তো কাঁচাও করা যায়, কিন্তু আমি একটু হালকা সেদ্ধ করে নিয়ে তারপরে কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, নিয়ে একটুখানি কালো জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপরে কিন্তু আমি তেলের ভিতরটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আমি এইভাবে করেছি, যে যেরমভাবে করতে চাও সেইভাবে করে নিও। আমি এদিকে দেখো ডিম আর আলুটাও ভেজে নিলাম। আর কি হয়েছে বলো তো, আমার না ছোটো স্ট্যান্ডটা না কি জানি না, মনে হয় বারে বারে পড়ে টরে গিয়ে না খারাপ হয়ে গেছে। তার জন্য আমি ওটাই কাজ করতে পারছি না, খুব সমস্যা হচ্ছে। তো ওই বড়রা দিয়েই আর কি কাজটা চালাচ্ছি, যেভাবে আর কি দূর থেকে যেইটুখানি উঠছে সেইটুখানি কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুবই সমস্যা আর কি, কি বলবো, একটা আবার ছোটো স্ট্যান্ড কিনতে হবে। আমি যেহেতু পাশে নিয়ে নিয়ে করতাম তো বেশ আমার ভালো হতো, রান্নাগুলোও তোমরা ভালো করে দেখতে পারতে। আর এইগুলো না ভালো করে না দেখা যায় না, এরকম আর কি। আর এদিকে দেখো আমি কিন্তু ডিমের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আর ডিমটা শুধু আমার জন্যই করব, 4টে ডিম আর কি করব, দুপুরে দুটো আর রাত্রে দুটো। তো ওই তোমাদের দাদাভাই যদি তার মধ্যে একটা যদি খায় তো খাবে, না খায় না খাবে। ওর জন্য তো মাছ রান্না করেছি। আর মাছগুলো না একটু অনেক দিন হয়ে গেছে, মানে 2 দিন 4-5 দিন প্রায় হয়ে গেছে। তো সেই জন্য না মাছগুলো একটু ভালো করে গরম জল টল দিয়ে ধুয়ে টুয়ে নিয়েছি। যতই ফ্রিজে থাকুক না কেন, কেমন একটা যেন গন্ধ বেরোয়।
আর এদিকে ওলগুলো সিদ্ধ করে নিচ্ছি, আর এদিকে কিন্তু মশলা আমার এই যে কষানো রেডি। এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতন, আমি যেহেতু খাবো একা সেই পরিমাণ মতো করেই আমি কিন্তু এই যে অল্প করে জল দিয়ে দিয়েছি। আর এদিকে একেবারে ডিমটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে আমি এবার টুকিটাকি কাজগুলো সারবো। তো টুকিটাকি কাজ সারবো, তার মধ্যে আবার মেয়েকে স্নান করাতেও নিয়ে যেতে হবে, আর ঘর দুয়ার ঝাড় দেওয়া তো আছেই। সব কিছু মিলিয়ে আর কি তোমাদের সঙ্গে একটু করেই শেয়ার করবো। এইদিকে দেখো ডিম আর আলু দিয়ে আমি কিন্তু ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি, ওইদিকে হতে থাকুক। আর এদিকে আমি আর কি রান্নাঘরটা ক্লিন করে নিই। তো তোমরা তো দেখতে পাচ্ছ আমার রান্নাঘরটা কেমন আর কি, কি বলবো আর, মানে ছোটোর মধ্যেও বেশ ভালোই, আমার কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, যার যেটুকুনি তার সেইটুখানিকে স্বর্গ। তো এই যে দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরটা কিন্তু আস্তে আস্তে ক্লিন করে নিচ্ছি। আমার তো এতটা জায়গা, রাখার জিনিস এতটা জায়গা আছে, তবুও না আমার মানে রেখে জায়গা যেন মনে হয় যেন বড্ড ছোট হয়ে গেছে। আর যাদের আরও ছোট রান্নাঘর, তো তারা কি করে মানে সব কিছু সামলে ওঠে আমি বুঝে পাই না। আমাদের তো এইটুখানে মানে এতটা জায়গা, তবুও মনে হচ্ছে যেন কত কম জায়গা। তো ওইদিকে রান্নাটা হতে থাকুক, আর আমি তো ওই যে ওইটা রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি প্রায়। রান্নার শেষে কিন্তু গ্যাস ট্যাসটা আর কি গ্যাস এগুলো ক্লিন করব। তো গ্যাস ঠান্ডা হবে তারপরে। তো তাই জন্য ভাবলাম আগে চলো আমি বিছনা ঝেড়ে নিই সামান্য, মানে অল্প করে। বিছনা তো সকালে ঝেড়েছি, তখন আর শেয়ার করিনি। তো এই যে এখন একটু শেয়ার করে দিলাম। তো বিছনাটা ঝেড়ে একেবারে এই যে তোমার ঘরটাও ঝাড় দিয়ে বেরিয়ে যাব। তো কি বলো তো, এই ঘরটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু এখনও একটা তরকারি আমার বাকি আছে করা। তো সেইটাকেই আর কি ঝটাপট বসিয়ে দেব। তো সেটা করতে বেশিক্ষণ টাইম লাগবে না, সব কিছু তো করাই, মশলা টশলা করা রয়েছে, ওটা সিদ্ধও হয়ে গেছে, তো আর কোনো অসুবিধা নেই। তো সেই জন্য আর কি আমি কিন্তু এইভাবে আস্তে আস্তে ঘর দোরগুলো পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু, আর ঘর তো সকালে কিন্তু আমার মোছা কমপ্লিট, যার জন্য আর কোনো এখন আর টেনশন নেই। তো এই যে আস্তে ধীরে ঘর দোরগুলো আমি ঝাড় দিয়ে নিয়েছি। তো ঝাড়টা দিয়ে না তারপরে কিন্তু আমি রান্নাটা বসিয়ে মেয়েকে নিয়ে যাব স্নান করতে, আর ওকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে রেখে তারপরে কিন্তু আমি স্নান করব। কারণ আমাকে মানে ওকে না পরিষ্কার করে স্নান করালে, ওকে যদি ঠিকঠাক করে গুছিয়ে না দিয়ে যায় না, তো ও ওই ঘরে বসে শুধু দুষ্টুমি করবে। তো সেই জন্য ওকে আগে স্নান টান করে ওর বাবার কাছে বসিয়ে দিয়ে আমি যাব স্নান করতে। আর এদিকে দেখো আমি বসিয়ে দিচ্ছিলাম এই যে ওলের তরকারিটা। তো এটা সিম্পলভাবেই করেছি। তো যাই হোক, রান্নাটা এমন কিছু মানে অত নয় যে তোমাদের সঙ্গে অত কিছু শেয়ার করব। তো আমি যেভাবে এই যে করি, তো সেইভাবেই তোমরা দেখতে পাচ্ছ, একটু জিরে ফোড়ন দিয়ে আমি এইভাবে কিন্তু দিয়ে বসিয়ে দিয়েছি তরকারিটা। তো যাই হোক বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওগুলো কোনো অংশে ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না, আর আমার পাশে থাকবে। আশা করছি সকল বন্ধুরাই আমার পাশে আছো, পাশে থাকবে। তো কিভাবে কি ভিডিও করলে ভালো হয় অবশ্যই আমাকে জানিও, আমি চেষ্টা করব সেইভাবে তোমাদের সঙ্গে ভিডিও দেওয়ার। জানি অনেকটাই হয়তো আমি জানি না অনেক কিছুই, তো যেহেতু যেইটুখানি জানি, যেইটুখানি পারি সেইটুখানি দিয়েই কিন্তু আমি তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, রান্নাবান্না দিয়ে শেষ করলাম ভিডিওটা। টাটা বাই বাই, সকলেই ভালো থেকো, শুভ দুপুর।